আসসালামু আলাইকুম, আমি মনিরা দিলশাদ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। মূলত এটা আপনাদের অনুরোধে তৈরি করলাম। আপনারা বলছিলেন অনেকেই যে শারীরিক দুর্বলতা নিয়ে একটা ভিডিও দিন, তো আমি আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি দিচ্ছি। শারীরিক দুর্বলতায় আমরা হোমিওপ্যাথি কী কী ওষুধ প্রয়োগ করব, কোন মাত্রায় প্রয়োগ করব, সেটাই আজ আলোচনা করব। প্রথমে জানব শারীরিক দুর্বলতা কেন হয়। শরীরে আমাদের যে পরিমাণে আহারের প্রয়োজন, আমরা যদি সেই পরিমাণে আহার না করি, অর্থাৎ অপর্যাপ্ত আহারের কারণে, অথবা আমাদের শরীরে যেটুকু পরিশ্রম করা প্রয়োজন তার অধিক পরিশ্রম করতেছি, মানসিকভাবে অনেক পরিশ্রম করতেছি, সেক্ষেত্রে শারীরিক দুর্বলতা দেখা দেয়। তো শারীরিক দুর্বলতা যখন দেখা দেবে তখন আমরা কী কী হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো আলফা আলফার কথা। আলফা আলফা মাদার টিংচার এমন একটি ঔষধ যেটা কিছুদিন নিয়মিত প্রয়োগ করলে, নিয়মিত সেবন করলে রোগী উপকার বোধ করে। তো আলফা আলফার লক্ষণ কী? আলফা আলফা হলো মূলত রক্তশূন্যতার কারণে যদি রোগী দুর্বলতা বোধ করে সেক্ষেত্রে আমরা আলফা আলফা প্রয়োগ করব। এরপরে আসবো চায়নায়। চায়না হোমিওপ্যাথির একটি অব্যর্থ ঔষধ। শারীরিক দুর্বলতায় এটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ বলা যেতে পারে। তো চায়না আমরা কখন ব্যবহার করব, এর লক্ষণ কী, কী মাত্রায় ব্যবহার করব। অতিরিক্ত রক্তস্রাব, স্বপ্নদোষ, শুক্রক্ষয়, এইগুলোর কারণে যদি রোগী দুর্বলতা বোধ করে সেক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করব। চায়নার শক্তি হবে 1x অথবা 3x বা 30 বা 200 ব্যবহার করব দিনে 3 থেকে 4 বার। এরপরে আমরা বলবো সিনার কথা। সিনা হচ্ছে শিশু, যুবক, বৃদ্ধ যে কোনো বয়সের রোগী যদি দিন দিন দুর্বলতা বোধ করে, দিন দিন দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেনা প্রয়োগ করব। এখন সেনার রোগীর লক্ষণ হবে চোখের যে কঠোর, শরীরের মাংস ক্ষয় হইয়া চামড়া, যে শরীরের যে চর্মটা আছে সেটা ঢিলে হয়ে পড়বে। সেক্ষেত্রে সেনা একটি কার্যকরী উপযোগী ঔষধ। এর সেবনবিধি হবে শক্তি মাদার টিংচার 2 থেকে 6 ফোঁটা সামান্য কিছু জলের সহিত দিনে 3 বার প্রয়োগ করে। তো এই 3টা ঔষধ কথা আজকে আমি আলোচনা করলাম। আপনারা আপনাদের শারীরিক দুর্বলতা দেখা দিলে অবশ্যই এটা গ্রহণ করবেন, এটা সেবন করবেন, করে উপকার পাবেন সে প্রত্যাশায় আমি শেষ করছি। আগামী আরও ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আমার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, করে আমাদের পাশেই থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।